কিছু অসম্ভব কাজকেও সম্ভব করা যায় কিছু টিপস ফলো করে। আজ আপনাদের সাথে সেই ধরনের টিপসই শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখা শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা প্যাকেট নিয়েছি। এরকম আমরা হাজারো প্যাকেট ব্যবহার করি, বাইরে থেকে যখন কোনো কিছু কিনে নিয়ে আসি তখন দেখা যায় কি অর্ধেকটা ব্যবহার করার পরে জিনিস ভিতরে আরও অনেকটা থেকে যায়। তখন আমরা কি করি, এটাকে মুড়িয়ে রেখে দিই, তখন কিন্তু বাতাস ঢুকে ওই জিনিসটা নষ্ট হয়ে যায় খাবারটা। এই নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেটাই এখন দেখাবো আপনাদেরকে। এখানে আমি দেখেন দুটা ফাইভ নিয়েছি। এটা হলো জোসের ফাইভ, বাচ্চারা যে জুস খায় সেই ফাইভগুলো নিয়েছি। একটা ফাইভের মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি একটা কেচি দিয়ে, আর যেটা আমি কাটিনি সেটা আমি দেখেন এই প্যাকেটের ভিতরে দিয়ে প্যাকেটটাকে মুড়িয়ে নিয়েছি। আর যেই ফাইভটাকে আমি কেটে নিয়েছি এই ফাইভটা আমি প্যাকেটের উপরে দিয়ে অন্য ফাইভের মধ্যে ঢুকিয়ে নেব। তো এইভাবে করে নিলে কিন্তু আর বাতাস ঢুকার কোনো ভয় থাকে না। এইভাবে যদি 3-4 মাসও আপনি রেখে দেন তাহলে কোনোভাবে ভিতরের খাবারটা আর নষ্ট হবে না। দেখেন এটা কিন্তু একটা অসাধারণ আইডিয়া। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে কিন্তু খোলার ভয়ও আর থাকে না। এইভাবে কয়েক মাস আপনি একটানা রেখে দিতে পারবেন আর নষ্ট হবে না খাবারটা। আশা করি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর পছন্দ হয়েছে। অবশ্যই পছন্দ হলে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে যাব এখন পরবর্তী টিপসে। এখানে আমি একটা লেখার খাতা নিয়েছি, তারপরে নিয়েছি একটা পেন্সিল। তো আমরা কিন্তু এই পেন্সিল আর খাতা সাধারণত বাচ্চারাই ব্যবহার করে থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চারা রাবারটা হারিয়ে ফেলে। তো লেখার পরে দেখা যায় কি মোছার মতো কোনো রাবার আর থাকে না। আর পেন্সিলের সাথে যে রাবার থাকে সেটাও কিন্তু বাচ্চারা সাথে সাথে ভেঙে ফেলে, সেটা কিন্তু খুব একটা রাখে না বাচ্চারা। তো এখন আমরা কি করব, এটা মোছা যদি ভুল হয়ে যায় লেখাটা কীভাবে আমরা মুছে নেব খুব সহজে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি একটা রাবার নিয়েছি আর এই রাবারটাকে আমি আমার হাতের আঙ্গুলের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। এরপরে কি করব আপনারা দেখতে থাকুন। অনেক সুন্দর একটা আইডিয়া। এখন আমি এই রাবারটাকে লেখার উপরে একটু ঘষে দিচ্ছি, আর ঘষার সাথে সাথে কিন্তু একদম লেখাটা মুছে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনারা লেখাটাকে মুছে নিতে পারেন রাবার যদি না থাকে। তো এইভাবে আমার কাছে কিন্তু এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে। একদম 2-1 ঘষা মারার সাথে সাথে কিন্তু লেখাটা একদম মুছে গিয়েছে, একটুও দেখা যাচ্ছে না। আশা করি এই আইডিয়াটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি একটা বোতল নিয়েছি। এই সাধারণত এগুলা জুসের বোতল হয়ে থাকে। আমি এখানে আপনাদেরকে এই বোতলে পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখন আমার কাছে জুসের বোতল নাই। তো অনেক সময় দেখা যায় কি এইভাবে আমরা বোতল দিলে বোতলের থেকে ফাইভের সাইজটা একটু ছোট থাকে। তখন দেখা যায় বাচ্চাদেরকে যখন আমরা জুস দিয়ে থাকি ফাইভটা কিন্তু ভিতরে ঢুকিয়ে নেয়, আর ওই মুহূর্তে আমরা কিন্তু কোনোভাবে এই ফাইভটা বের করতে পারি না জুস শেষ না হওয়া পর্যন্ত। তো আমি এমন একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেব। এই ফাইভটাকে বাচ্চারা যতই নাড়াছাড়া করুক, যতই ঢুকানোর চেষ্টা করুক না কেন, এটা ঢুকাতে পারবে না। তো দেখেন এখানে আমি একটা রাবার নিয়েছি, আর এই রাবারটাকে বোতলের মুখে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। একটু শক্ত করে মুড়িয়ে নিতে হবে যাতে এই রাবারটা অনেক টাইট হয়ে যায়। তো এখন আমি এই ফাইভটাকে বোতলের মুখে দিয়ে বাকি যতটুকু ফাইভ টেনে খাবে জুস অতটুকু বাইরে রেখে এই দেখেন রাবারটাকে এই ফাইভের মধ্যে এক মোড়ান দিয়ে এটাকে আটকে দিয়েছি। এত শক্ত হয়ে এটা লেগে গিয়েছে, এখন যতই নাড়াচাড়া করি না কেন এই ফাইভটা আর খুলে যাবে না, এখানে আটকে থাকবে। যতই ছোট হোক না কেন এখানে এভাবেই থাকবে। আশা করি এই টিপসটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি ক্লিপ নিয়েছি, আর সাধারণত এগুলো কাপড়ে লাগানো হয় এই ক্লিপগুলা। তো আমরা কিন্তু একজন এক এক কাজে ব্যবহার করে থাকি। তো এই ক্লিপগুলো দেখেন ব্যবহার করার কিছুদিন পরে দেখা যায় কি এইভাবে খুলে যায়, আর খুলে গেলে কি হয় আমরা কিন্তু এটা ফেলে দিই। আমরা একটাকে একদম লাগানোর চেষ্টা করি না বা কোনো গুরুত্বই দিই না, খুলে গেছে তো এটাকে ফেলে দিই। তো আমি মনে করি যে এইভাবে বারবার কিনবেন কেন, এই খুলে যাওয়া ক্লিপকে আবারও এটাকে লাগিয়ে নিয়ে আপনি এটাকে আবারও ব্যবহার করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু সারা বছর আপনি এই ক্লিপগুলোকে নিজের কাছে রাখতে পারবেন। একই ক্লিপ দিয়ে বারবার আপনি কাজে লাগাতে পারবেন। তো দেখেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি, আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি একটা বালতি নিয়েছি।
এটা আমি ময়লার কাজে ব্যবহার করে থাকি এই বালতিটা। তো দেখেন আমরা কিন্তু ময়লা ফেলার আগে একটা ফলি ব্যাগ বা যে কোনো কাপড়ের ব্যাগ যে কোনো কিছু আমরা এটার উপরে দিয়ে থাকি, তারপরে আমরা ময়লা ফেলে দিই। না হলে কিন্তু এই বালতিটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, এটা মানে অনেক গন্ধ বের হয়, এটা ধোয়ার মতো অবস্থা থাকে না। তো আমরা দেখা যায় কি এরকম পলিথিন দেওয়ার পরে ময়লা যখন ফেলতে যায় তখন কিন্তু বারবার এই পলিথিনটা ভিতরে ঢুকে যায় ফেলার পরে। আপনার বাসাতে হয়তো বা অনেক সদস্য থাকে, আপনি শুধু একা ব্যবহার করেন না, হয়তোবা আপনি যত্ন করে ফেলে দিলেও কিন্তু অন্যরা কিন্তু সেটা করে না, হয়তোবা দ্রুত এটা ফেলে দিতে গেলে পলিথিনটা বারবার ভিতরে ঢুকে যায়। তো ওই মুহূর্তে দেখেন এটা যাতে বারবার ঢুকে না যায় এইভাবে আমি কিছু ক্লিপ নিয়ে এই ক্লিপগুলো চতুর্দিকে লাগিয়ে নিয়েছি। আর এটাকে এখন যতই চাপাচাপি করেন না কেন, যত কিছুই করেন না কেন, এই পলিথিনটা আর ভিতরে ঢুকে যাবে না বা ব্যাগটা ভিতরে ঢুকে যাবে না। আপনাকে আর প্রতিদিন এই বালতিটা ধুতে হবে না, পরিষ্কার করতে হবে না। এটা কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি একটা নিয়েছি বাটি আর তার উপর নিয়েছি একটা চাটনি। এটাতে সাধারণত আমরা কি করি, কিছু চায়ের চাটনি থাকে আর কিছু তেলের চাটনি থাকে। তো সাধারণত এটাতে আমি তেলের চাটনি হিসেবে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু ভাজা ফোড়া করলে তখন কিন্তু বাড়তি কিছু তেল থেকে যায়, আর ওই তেলের মধ্যে কিন্তু অনেক ময়লা থেকে যায়। আর ওই তেলটাকে কিভাবে ছেঁকে রাখলে কোনো ধরনের ময়লা থাকবে না সেই টিপসটি এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন এই চাকুনির উপরে আমি টিস্যু দিয়েছি, একদম ডবল পার্ট করে টিস্যু দিয়ে এটার উপরে আমি তেলটা যদি ছেঁকে নিই তাহলে কিন্তু এক বিন্দু পরিমাণও ময়লা পড়বে না। একদম কিনে আনার পরে তেল যেরকম পরিষ্কার থাকে ওইরকম তেলই থেকে যাবে। তো আমি এখানে আপনাদেরকে পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার কাছে ওইরকম তেল নাই, আমি এরকম করে ওই তেলটা রেখে দিলে আপনারা একদম পরিষ্কার একটা তেল বের হবে। আর ওইটাকে বাড়তি একটা বোতলে রেখে দিতে পারেন, বা যে তেল কিনে নিয়ে আসছেন ওই তেলের সাথে মিক্স করে রাখলে কোনো ধরনের সমস্যা হবে না, একটু ময়লা পড়বে না, একদম ময়লা ছাড়া কিন্তু এই তেলটা বের হবে। তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন এই ঢাকনাগুলো সাধারণত আমরা পাইপেনের সাথে পেয়ে থাকি, আর ওখানে আমরা ব্যবহার করার কিছু দিন পরে দেখা যায় কি এই ঢাকনার উপরে যে একটা হাতল থাকে ধরার জন্য, ওই হাতলটা খুলে যায়। এটা খুলে যাওয়ার পরে সাধারণত আমরা এই ঢাকনাগুলো আর ব্যবহার করতে পারি না, কারণ এটা যখন চুলায় গরম পাইপেনের মধ্যে আমরা দেব তখন কিন্তু এই ঢাকনাটা গরম হয়ে যাবে, আর এটাকে ধরে উঠানোর মতো আমাদের কিন্তু সম্ভব না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওই হাতলটা যখন হারিয়ে যাবে বা ভেঙে যাবে, খুলে যাবে, তখন আপনারা কিভাবে এই ঢাকনাটা ব্যবহার করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দেখেন একটা আমি ক্লিপ নিয়েছি, এই ক্লিপের সাহায্যে কিন্তু এই ঢাকনাটা ব্যবহার করা সম্ভব, সেটা কিভাবে একটু পরে আপনারা দেখতে পাবেন। আর এখন আমি এই ক্লিপ থেকে একটা পিন আমি খুলে নেব। এই পিনটার মাধ্যমে কিন্তু এখানে আমি একটা হাতল তৈরি করে নেব। সেটা কিভাবে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন এইটার মাঝামাঝি যে একটা ছিদ্র আছে, আর ওই ছিদ্রের মধ্যে আমি এই পিনটাকে ঢুকিয়ে দেব। এটা কিন্তু অনেক শক্ত হয়, এটা কিন্তু কখনো খুলে যাবে না, যতই আপনি টানাটানি করেন না কেন এটা একদম সহজে খুলবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি যেভাবে ঢুকিয়েছেন ওইভাবে টেনে না খোলেন। তো এইভাবে কিন্তু আপনারা এই ঢাকনাটা ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আমার কাছে কিন্তু এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চলে যাব পরবর্তী টিপসে। দেখেন এখানে আমি এই ঢাকনাটা নিয়েছি, ফ্রাই প্যানের ঢাকনাটা, আর এই ঢাকনাটার যখন আমরা এই হাতলটা খুলে যায় তখন আমরা এটাকে ফেলে দিই। তো একটা সময় দেখা যেত আমি যখন নতুন রাঁধুনি হয়েছি তখন কিন্তু এরকম অনেক ঢাকনার হাতলটা আমি ফেলে দিয়েছিলাম, ভাবতাম যে এগুলো আর লাগানো সম্ভব না। আমার মতো যারা তাদের জন্যই কিন্তু এই টিপসটি অনেক উপকারে আসবে। তো এটা কিন্তু আসলে ফেলে দিলে অনেকটা লস হয়ে যাবে, কারণ এটা লাগানো সম্ভব। এটার মধ্যে যে একটা কি বলে স্ক্রুপ আছে, এটার সাহায্যে কিন্তু এই ঢাকনাটা আবার লাগানো সম্ভব। তো এটা আমি কিন্তু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আবারও আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখতেছেন, তারা যারা লাইক দেননি এখনও, তারা অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো
তো দেখেন আমি এখন স্ক্রু ড্রাইভার নিয়ে এখন এটাকে আমি ভালো করে শক্ত করে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম খোলার আর ভয়ে থাকবে না। আর সাধারণত দেখা যায় কি কয়েকদিন পর পর কিন্তু এই হাতলটা লুজ হয়ে যায়, নড়াচড়া করে, তখন কিন্তু এই স্ক্রুটাকে আপনারা শক্ত করে টাইট করে লাগিয়ে দেবেন, দেখবেন এটা শক্ত হয়ে যাবে। আমি দেখা যায় কি আমার কাছে যে কাঁটা চামচ থাকে ওই কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি শক্ত করে লাগিয়ে নিই, মানে যখন আমার কাছে এই স্ক্রু ড্রাইভারটা থাকে না। তো এইভাবে করে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি একটা জুসের বোতল নিয়েছি, ছোট জুসের বোতলটা। তো এটার পিছনের দিকটা এখন আমি কেটে ফেলে দেব। প্রথমে আমি এই কেচিটার মুখের অংশটাকে একটু আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি, যাতে খুব সহজে এই বোতলটা কাটা যায়। একদম নিচের কিছু অংশ আমি ফেলে দিয়েছি, আর এখন মাঝামাঝি এই অংশটাকে কিন্তু আমি নিয়ে নেব। মুখের অংশ এবং পিছনের অংশ দুইটাই আমি ফেলে দেব। আমার এটা কাটা হয়ে গিয়েছে, দেখেন আমি মাঝামাঝি অনেক বড় করে এই অংশটা রেখে দিয়েছি। আর এটাকে এখন আমি মুখের যে অংশটা কেটে নিয়েছি এটাতেও কিন্তু অনেক ধারালো আছে, আর এটাকে এটা গ্যাস লাইট দিয়ে আমি জ্বালিয়ে এটাকে একদম সমান করে দিচ্ছি, যাতে আমার হাতটা কেটে না যায়। আর এই ছোট ছোট জোসের বোতল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তো এগুলোকে আমরা ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজে লাগাতে পারি। তো একটু পরে আমি দেখিয়ে দেব এটাকে আমি কোন কাজে লাগাবো। আমি দুইটা আইডিয়া আপনাদেরকে দেব আজকে এই বোতলটা দিয়ে। তো অলরেডি আমার সব কাজ করা শেষ, এখন আমি দেখিয়ে দেব আপনাদেরকে। দেখেন এখানে আমি নিয়েছি আটা দিয়ে একটা বানানো রুটি, এটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কি বানাতে পারেন। তো সাধারণত আমরা ঘরে খাওয়ার জন্য বা মেহমানের জন্য অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি। তো এইভাবে কিন্তু আমরা শেপ করে কিন্তু অনেক রুটিগুলাকে কেটে থাকি। আর এই শেপ দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক কিছু খুঁজে থাকি, অনেক সময় দেখা যায় আমাদের কাছে থাকে না হাতের কাছে। তো এরকম কিন্তু ছোট জোসের বোতল দিয়ে বা বোতল দিয়ে ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে কিন্তু পানির বোতল দিয়ে এই কাজটা করে নিতে পারেন। আর দেখেন এই যে আরেকটা টিপস দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এখানে 2-3 কোয়া আমি রসুন নিয়েছি, আর এই রসুনগুলোকে কিভাবে আমি খুব সহজে পেস্ট করে নিচ্ছি। তো আমরা কিন্তু অনেক সময় ডালে বা কোনো সবজিতে বাগার দেওয়ার জন্য কয়েক কোয়া রসুন আমরা এরকম থেতলে নিই। তো এইভাবে করে কিন্তু আপনি খুব দ্রুতভাবে খুব সহজে করে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটা লাইক দেওয়ার জন্য, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।